রহমান বাংলাদেশে ঢুকে এসে ঘোষণা করলো আই হ্যাভ এ ফেলান। এই যে ফেলানটা এমন কি ফেলান দিয়া দিল যাতে গ্যাসও নাই বিদ্যুৎও নাই। এক ফেলানে আমাদের গ্যাসও নাই বিদ্যুৎও নাই, কিন্তু মনে মনে আবার দুঃখ পাই যে এই বিএনপি রাষ্ট্র ক্ষমতার জন্য কত আন্দোলন করেছিল, কত সংগ্রাম করেছিল। বেগম খালেদা জিয়া কারান্তরীণ হয়েছিলেন, তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন, আর বাংলাদেশে ঢুকতে পারে না। শেখ হাসিনা বাংলাদেশে তাকে ঢুকতে দেয়নি, কিন্তু 5ই আগস্টে যখন এই দেশের মানুষ মুক্ত করে দিল, ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করলো, তখনই দেখলাম তারেক রহমান বাংলাদেশে ঢুকে এসে ঘোষণা করলো আই হ্যাভ এ ফেলান। এই যে ফেলানটা এমন কি ফেলান দিয়া দিল যাতে গ্যাসও নাই বিদ্যুৎও নাই। এক ফেলানে আমাদের গ্যাসও নাই বিদ্যুৎও নাই। ক্ষমতায় আসার আগে বলেছিল তারা এই করবো সেই করবো, কাঠ দেয়, ওই গ্যাস কাঠ, বিদ্যুৎ কাঠ, ওই একই বিধবা কাঠ, আরে কাঠ আর কাঠ, এত কাঠ যে দিছে, এই কাঠ নিয়ে কি করব? ওই বিএনপির এক নেত্রী নির্বাচনের আগে দেখছিলাম বলছিল যে কাঠ দিবেন আর টাকা বাড়াইবো, আর টাকা নিয়ে বাজার যায়, বাজার সোজা করে খাইবেন। আসলেই মনে হয় কাঠ দিলে টাকা বাড়াইবো। এখন দেখা গেছে ওই যে কালকে কড়াই বস্তিতে গেছি, তারেক রহমান কাঠ দিছে, ফ্যামিলি কাঠ, ওই এক বিল পায়া পরে আর পায় না, তা টিয়া ভরা আয় না, ওই একবারই আইছে একবারই দিছে। এর হলো ভুয়া কাঠ। কাঠ কি? ভুয়া কাঠ। এই ভুয়া কাঠ চলে না, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ওই শেখ হাসিনার মতো বক্র চক্কর করবে, এমন দৌড়ানি দিব, ফলাইন না জায়গা হইবেন না। হাসিনা তো ভারত ফলাইছে, আমরা যে কই ফলাইবেন বঙ্গোপসাগর ছাড়া আমি আর আপনাকে ফলাইন না জায়গা দেখি না। এখনো সময় আছে, সুযোগ আছে, ভালো হয়ে যান, সুন্দর মতো রাষ্ট্র পরিচালনা করেন, জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করেন। ক্ষমতায় আছেন, পালানো কিছুদিন পরে পালানো জায়গা পাইবেন না যদি হাসিনার মতো করেন। আমরা চাই না আপনারা পালান, আমরা চাই আপনারা আগামী 5 বছর রাষ্ট্র ক্ষমতার দিকে থাকেন। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের যে ভোটের অধিকারের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছেন, জনগণের দিকে তাকান। ওই হাসিনার মতো লন্ডনের দিকে তাকায় থাকেন না, হাসিনার মতো ভারতের দিকে তাকায় থাকেন না। এটা করেন না যে ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে থাকবে, তারা ভুলতে পারবে না। আসলে হাসিনা পলানের পর পৃথিবীর কোন রাষ্ট্র তাকে গ্রহণ করেনি, ভারত গ্রহণ করেছে। কারণ হাসিনা ভারতকে যা দিয়েছে পৃথিবীর অন্য কোন রাষ্ট্র তা দেয়নি, এই জন্য হাসিনাকে ভারত নিয়েছে। আজকে আপনি দেখবেন এক মা কারেন্ট বিলের একটা কাগজ নিয়ে আমাদের এখানে এসেছেন। কেন এসেছেন জানেন? উনি 15 দিন বাসায় উঠেছেন, তাতে ওনার 3-4 হাজার টাকা বিল চলে আসছে। আসলে যেখানে বিল আসে 500-600 টাকা, সেখানে এখন 3000 টাকা বিল আছে। তো বলেন তো, যে ফ্যামিলিতে 10,000, 12,000, 15,000 টাকা ইনকাম করে, সে কিভাবে 3000 টাকা বিল দিবে, বাসা ভাড়া দিবে? এখন আজকে আমাদের জনজীবন খুবই অতিষ্ঠ, রিস্কাওয়ালা বাইরে আছে, এরা যে ফ্যামিলি কত কষ্ট করে এখন চালাচ্ছেন, এরা ছাড়া কেউ জানে না। কি ঠিক না ভাই? অনেক কষ্ট। এখনকার একটা কিছু কিনতে যান বাজারে, সব জিনিসের দাম বেশি। আরে ভাই, এই জিনিসপত্রের দাম বেশি দেখে হাসিনার আমরা তাড়াইছি নাকি? হাসিনার কি আরে তাড়াইছি? এই জিনিসপত্রের দাম বেশি দেখা আজকে আপনারা ক্ষমতায় আছেন, একই দেখতেছি জিনিসপত্রের দাম আরো বাড়ছে। বাড়তে বাড়তে এমন বাড়বে, জনগণ একদিন হাড়ি পাতিল নিয়ে রাস্তা নেন না, ওই গুলশানের কি ভবনচারী থাকেন না, ওইটারে একটা এমন তাড়ানি দিব, ওইখান থেকে ফালায় লন্ডন যাবেন, এখন লন্ডনে যাইতে পারবেন না। তো এখনো সময় আছে, ক্ষমতায় আছেন, রাষ্ট্র পরিচালনা করেন, জনগণের দিকে তাকায় রাষ্ট্র পরিচালনা করেন। একজন রিস্কাওয়ালার কত কষ্ট আছে সেটা বুঝে, অন্তর দিয়ে চিন্তা করেন, তারপর হচ্ছে রাষ্ট্রের কাজকর্ম করেন। ওই সচিবালয়ে বসে থাকা এসি রুমের মধ্যে হাওয়া খায় না, ঠ্যাঙ্গে ঠ্যাং দিয়া মনের সুখে গান গায়ে রাষ্ট্র পরিচালনা করেন না। ওই রকম কিন্তু হাসিনা করছিল, গণভবন ছাড়া সে আর কিছু বুঝতো না। সে জনগণকে বলেছিল জঙ্গি। যখন ছাত্ররা কোঠা ব্যবস্থা বাতিল চেয়েছিল, ছাত্ররা চেয়েছিল যে তারা তাদের কোঠা বাতিল করে তাদের যে অধিকার আছে, যে ইয়ার মাধ্যমে তাদের যে কোঠা বাতিল করে তারা চেয়েছিল তাদের যে অধিকার, সেটাকে তারা ফিরিয়ে আনতে, যে চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে। কিন্তু তখন দেখা গেছিল কোটা 30% কোটার কাজের জন্য রাখছিল, জানেন? রাখছিল যে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নামে আওয়ামী লীগ আছে না, জানি না, ওই যে মনে করেন আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না, তাদের জন্য রাখছিল। তখন ছাত্ররা বলেছিল যে যোগ্যতার ভিত্তিতে চাকরি হতে হবে, শিক্ষার কোনো মূল্য ছিল না। ওই 30% কারণে অনেক সচিবালয় বড় বড় কর্মকর্তারা 30% কোটা দিয়া অনেককে চাকরিতে নিয়ে যেত। আজকে যেভাবে আমরা রাজপথে একজন মা কারেন্ট বিলের কাগজ নিয়ে এসেছে, এরকম ভাবে যদি প্রত্যেকটা মা বোন রাস্তায় নেমে আসে কারেন্ট বিলের কাগজ দিয়ে, হাড়ি পাতিল নিয়ে, আর এই বিএনপির পালানোর জায়গা পথ খুঁজে পাবে না। আশা করি বর্তমানে সরকারের বয়স অল্প কতদিন,
আমরা আর 1 বছর দেখতে চাই 1 বছরে বর্তমান সরকার বিএনপি কি করতে পারে, এই দেশকে কি দিতে পারে, তারপরে হচ্ছে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা রাখবো কি রাখবো না সেটা আগামী 1 বছর পরে নির্ধারণ করব। এই 1 বছর বিএনপিকে সময় দিতে চাই, তারা দেশের জন্য দেশের মানুষের জন্য কি করতে চায় কি করতে পারে এতটুকু আমরা দেখবো। দেখার পরে যদি দেখি না বিএনপি তো আওয়ামী লীগের মতোই করতেছে, বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে চাঁদাবাজি করতো, আজকে দেখেছেন পটুয়াখালীতে একজন কৃষক যখন গরু পালতে যাবে সেখানে ছাত্র দলের এক নেতা চাঁদা খোঁজে। চিন্তা করতেছেন হাঁস মুরগি পালন করবে চরে, সেটা হচ্ছে সরকারি জায়গা চর, সেখানে ছাত্র দলের নেতাকে চাঁদা দিতে হয়। তাহলে এরকম কাজ বন্ধ করেন, এই সমস্ত এগুলা ভালো না। কিন্তু এগুলা করতে করতে হাসিনার মতো 17 বছরে এক সময় জনগণ এমন তাড়ানি দিব 5 আগস্টের মতো পালানোর পথ খুঁজে পাবেন না। তো দিন শেষে বলতে চাই আমরাও কিন্তু বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি দীর্ঘ 17 বছর। আমি 1 বছর জেল খেটেছি। কেন খেটেছি? জনগণের জন্য, দেশের জন্য, মানুষের ভোটার অধিকারের জন্য রাজপথে নেমেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মায়ের খেয়েছি, জেল কেটেছি। একটাই কারণ, জনগণের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আজকে আমরা এখানে কথা বলছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আগামীতে আমরা দেশের মানুষের জন্য রাজপথে নামবো এবং আগামীতে যদি দেখি যে এরা টাল বাহানা করছে, এরা দেশের যে ভোগান্তি সেটা থেকে রক্ষা করতে পারতেছে না জনগণকে, তাহলে এদেরকে তারা তো আমরা আগামীতে রাজপথে নেমে আসবো।